অনন্য মামুন কিন্তু ডেট দিয়ে তো ঠিক টাইমে সে কিছুই কাজ করে না। আপনাদের প্রশ্ন এইটা যে ভিউয়ার্স, অনন্য মামুন কিন্তু কলকাতায় দরদ প্রমোশনের জন্য কিন্তু গিয়েছে। তো তিনি কিন্তু একটা তারিখও দিয়েছে যে 27 তারিখ থেকে তিনি কলকাতায় দরদ সিনেমার প্রমোশন করবে। তো সেটা কিন্তু এখন আর হলো না। তো অনন্য মামুন কিন্তু ডেট দিয়ে ঠিক টাইমে কিন্তু কোনো কাজ করে না অনন্য মামুন। তো এই বিষয়ে কথা বলবো, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সাকিবিয়ানরা, আপনারা কিন্তু জানেন যে শাকিব খানের দরদ সিনেমাটি প্রমোশনের জন্য কিন্তু কলকাতায় গিয়েছেন দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন। তো সে কিন্তু কলকাতায় গিয়ে কিন্তু সে কিন্তু প্রমোশনের কাজ কিন্তু দরদ সিনেমার প্রমোশনের কাজ কিন্তু এখনো শুরু করেনি। তো তিনি কবে শুরু করবেন? তো আসলে অনন্য মামুন কিন্তু ঠিক টাইমে কোনো কিছুই করে না। আপনাদের প্রশ্ন এটা। তো ভিউয়ার্স, আমি বলি তিনি কেন প্রমোশন শুরু করেনি। তো ভিউয়ার্স, কলকাতার মধ্যে কিন্তু আপনারা জানেন আন্দোলন শুরু হয়েছে। তো আপনারা অনেকেই জানেন যে কলকাতার মধ্যে আন্দোলন শুরু হয়েছে। তো ভিউয়ার্স, এই আন্দোলনের কারণে কিন্তু কলকাতায় শাকিব খানের দরদ প্রমোশন একটু দেরি হচ্ছে। তো সে কিন্তু এই আন্দোলনের জন্য কিন্তু প্রমোশনের কাজ শুরু করতে পারেনি। তো একটু ঠিক হলেই, স্বাভাবিক হলেই কিন্তু সে প্রমোশনের কাজ শুরু করবেন। তো ভিউয়ার্স, অবশ্যই খুব দ্রুতই কলকাতায় দরদ সিনেমার প্রমোশনের কাজ শুরু করবেন অনন্য মামুন। তো পরিস্থিতি একটু ঠিক হলেই, এই পরিস্থিতির কারণে কিন্তু সে প্রমোশনের কাজ শুরু করতে পারেনি। অনন্য মামুন কিন্তু ডেট দিলেই একটা না একটা সমস্যা হয়। তো ভিউয়ার্স, একটু স্বাভাবিক হলেই পরিস্থিতি কলকাতায় প্রমোশনের কাজ শুরু করবেন অনন্য মামুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে লাইক করতে কেউ ভুলবেন না। তো পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকে।